শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম চরগিরা জালে গিয়ে মাছ ধরবো এবং আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওতে অনেক কিছু দেখাতে পারবো। আজকে কিন্তু আমি আর মেশো থাকবে, প্রতিনিয়ত একা একা মাছ ধরে, ওনার সাথে যাবো এবং আপনাদের এই ভিডিওটা পুরো শেয়ার করবো। এই যে ম্যাংগ্রোভ গাছ দিয়ে কিন্তু চারিপাশে ঘেরা, এই দেখতে পাচ্ছেন, আর সুন্দর আবহাওয়া আর ওয়েদারটাও খুব ভালো আজকের। কি নৌকোগুলো সব এখানে আছে, এই দেখুন বন্ধুরা। আমরা চলে এসেছি নৌকোর পাশে, এইটা আমাদের নৌকো রেডি হয়ে গেছে। পরিবেশটা অনেক সুন্দর চারপাশের। আর কি কিছু ওঠানোর বাকি আছে মেশো? চলো শুরু হচ্ছে একটা নতুন জার্নি। এখন এটা তুলে নিলে আমরা বেরিয়ে যাবো। দেখুন সুন্দর পরিবেশ, মনোরম, নৌকো চলছে। আমাদের নৌকায় কিন্তু ইঞ্জিন নেই। বন্ধুরা যাওয়ার পথে যাই হোক আমাদের একটা নৌকো টেনে দিচ্ছে। অনেকটা রাস্তা আমরা একা একা এসেছিলাম, প্রচুর কষ্ট হয়েছে। মেসো একা একা হাল হয়েছে, আনতে পারছে না আর, ওই জন্য একটা নৌকো দেখা পেয়েছি, যাই হোক আমাদের হেল্প করলো। এই যে দেখুন আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে বন্ধুরা, উনি আমাদেরকে টেনে এখন যাই হোক আমাদের সাহায্য করছে। রঙ্গিলা দেশের নাইয়া আমরা নদীতে মাছ ধরতে এসেছি। এখানে জাল মারবো, দেখা যাক ঠাকুর দিলে কেমন মাছ হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা আমাদের সাথে থাকুন, মাছ ভালো হবে। আর যতটুকু মাছ হবে আপনাদের সহযোগিতায় দেখিয়ে। দাদা বড়শিতে মাছ হয়? কবে এসছো? এখানে জাল মেরেছিল কেউ? এই যে মায়া নদী কেমনি যাবে ভাইয়া? কেন হবে না, যে শিল্পী ডাক না কেন। বন্ধুরা আমরা যেখানে জাল ফেলবো সেই জায়গায় পৌঁছে গেছি। আমরা এখন এই চড়ার পাশে এই জালটা দেবো, ঠিক আছে? মেশো জল মাপছে, একদম নীরব না মেশো? পুরো শান্ত পরিবেশ, কি সুন্দর পরিবেশ, অসাধারণ লাগছে না? দেখো দারুণ একটা জায়গা। ওই যে আমাদের বাঁশ, এটা মেশো সিগন্যাল তো নাকি? মানে অন্য জেলে যেন জাল না ফেলে, যাতে বুঝতে পারে যে আমরা এখানে জাল দেবো, তার জন্য এটা আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা কোথায় যাবো মেশো? এখন আমরা সামনে যাব, সামনে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আপনাদের অনেক কিছু দেখাবো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমরা ভিতরে চলে যাচ্ছি, একটা সুন্দর মুহূর্ত, একদম প্রকৃতির সাথে আমরা মিশে যাচ্ছি এখন মেশো। বাহ, এই যে এতক্ষণ ধরে গরম লাগছে আর এখন কি সুন্দর ঠান্ডা লাগছে। এখানে থাকবো তো আমরা এখন একটা ছোট্ট খালের ভিতরে এসেছি। এখন আমরা এখানে স্টে করবো, এখানে থাকবো। আর কি বলতো, রোদ পড়ছে না, এত রোদের মধ্যে টিকতে পারছি না। আমাদের জালের সিগন্যাল দিয়ে দিয়েছি, ওখানটা আর কোনো জেলে জাল ফেলবে না। আপাতত আমরা এই জঙ্গলে থাকবো, খাওয়া দাওয়াটা করবো বন্ধুরা এখানে। আর তোমরা আমাদের সাথে সাথে থাকো, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। এই যে আমাদের সাথে আরেকটি নৌকো যোগদান করছে, ঠিক আছে? এখন আমরা একসাথে থাকবো। আর দেখো সুন্দর একটা আবহাওয়ার মধ্যে প্রকৃতির সাথে মিশে যাচ্ছি আমরা। ভাত খাবে? এই তো চলে আসো, ভালোই হবে, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ভালো করছো। না না না, ভাসান রাখবো। হ্যাঁ একদম একদম। তোমার বাড়ি কি নামখানায়? সেটা কোথায়? বন্ধুরা আমি খাওয়া দাওয়া করছি, ঠিক আছে? এই যে আমাদের প্লেট, মেসে বসে গেছে, এই যে আমি প্লেট নিয়েছি, আর পাশে ওই কাকু কিন্তু আছে, উনিও ভাত খাচ্ছে, আমরাও খাচ্ছি। জঙ্গলের ভিতরে একটা আলাদাই অনুভূতি, এখানটায় বসে বসে ভাত খাবো এখন। আর চারপাশটা দেখবো, এই দেখো, এই যে চারপাশটা দেখো, এই যে উনিও খাচ্ছে, এই দেখুন। এই দেখো বড় বড় গাছ দেখতে পাচ্ছ, এই যে দেখো, সুন্দরবন। এখানে কিন্তু বাঘ নেই, এখানে মানুষ আছি আমরা সবাই। এখানে বাঘ নেই, সব টাইগার। এত খাওয়া দাওয়াটা সেরে নি। বন্ধুরা ডালের উপরে খাওয়া দাওয়া করছে জঙ্গলের ভিতরে, ট্যাংরা মাছ আছে। বাড়িতে পাঠিয়েছে, মেসে ধরেছে, খাওয়া দাওয়া হচ্ছে।
বন্ধুরা আমাদের জাল দেওয়ার কাজ এখন শুরু হয়ে গেছে। এবার জালের মাথাটা নিয়ে উপরে গিয়েছে মেশো, ঠিক আছে। তো আমরা সেই জঙ্গলের ওখানে ছিলাম, সবার প্রথমে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের উপর জোর জবস্ত করে মানে গায়ে জোর দেখিয়ে আমাদেরকে ওখানে জাল দিতে দেয়নি, ঠিক আছে। তো আর কি বলবো, যার ক্ষতি যে করে ভগবান তার ক্ষতি করে, কি মেশো। এখন আমরা এখানে দেবো, জানি না এখানে ভগবান আমাদের জন্য কি রেখেছে, তবে আশা করছি ভগবান অবশ্যই আমাদের সঙ্গ দেবে। আমাদের এইটা চলে আসার কারণে এখান থেকে জালের সেলাই খুলে দেওয়া হচ্ছে। আপাততভাবে এইদিকে পর্যন্ত ঘিরবো, বাকিটা ওই সাইডে গিয়ে ঘিরবো। দেখুন মেশো ওদিকটাই এইভাবে দাগ দিয়ে যাচ্ছে, আর আমি এদিকটায় দাগগুলোকে এরকম ডিপ করে দিয়ে যাচ্ছি। তো এরকম পা দিয়ে ডিপ করে দেবো, আমাদের জালটাকে এর ভিতরে ঢোকাতে হবে, ঠিক আছে। এটা একটু দেখে দেখে করতে হবে, এই যে এরকম। এরকম ভাবে করে দিতে হবে তাহলে। ঠিক আছে ঠিক আছে মেশো, বুঝতে পেরেছি, আর সমস্যা হবে না। এইভাবে করতে হয়, এগুলোকে ভালোভাবে করতে হয় যেন না উঠে যায়। আমরা সবে মাত্র একটা জাল ফেললাম, আর একটা জাল ফেলবো। একটা জাল ফেলতে ফেলতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। লগি পুঁতে দেবে সব কটা, তো এখন লগি দেওয়ার কাজ চলছে। দেখো এই যে মেশো, দেখো লগি নিয়ে গেছে, তো দেখে নিচ্ছে কেমন কি বুঝবে পুরিটাকে নিচে, দেখা যাক। ধরতে হবে মেশো, হ্যাঁ আমি শুধু আনলে তো হবে না। দেখুন গাছের কি অবস্থা, আর পার সব ভেঙে যাচ্ছে, পাখির বাসা। একটা জাল সম্পূর্ণ হলো সবে। এখন নদীর কুল ভাঙে ওই কুল ঘরে, তারা ছাড়ি দিচ্ছে মেশো, তারা মেশো কি বলবে, ঘর তো ভেঙে গেছে। বন্ধুরা নদীর পার ভেঙে ঘর ভেঙে গেছে, দেখতেই তো পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন তো। টানবো না মেশো, টানবো তো, আমি টানছি নৌকোটা, আপনারা দেখুন কতটা জল। এই যে বাবা, কিছু ক্ষেত্রে জল বেশি হয়ে যায়, আবার কম হয়ে যায়। বন্ধুরা এই সবে মাত্র জালটা দিয়ে পুরোপুরি কাজ কমপ্লিট করেছি সবে। মুড়ি মাখাচ্ছি আমি, এখন বিকেল হয়ে গেছে, চারিদিকটা, আর এদিকে জাল টাল ফেলে দিয়ে মেশো ওখানে আমিকে নোংর করছে, আর এদিকে দেখো আমি মুড়ি মাখাচ্ছি। বিকেল 5টা বাজে, আমরা এখন ভাত খাচ্ছি, দুপুরের ভাত। হ্যাঁ মেশো, 5টা বাজে আমরা এখন ভাত খাচ্ছি। বন্ধুরা 5টা বাজে, কাজ করতে করতে সবে মাত্র ভাত খাচ্ছি। কতটা কষ্ট করে মাছ ধরতে হয় বলো তো, দেখো অবস্থা। আমাদের জালটাকে আমরা চেক করবো, 12টা একটা দিকে জাল চেক করবো। আমরা প্রায় সারাদিন পরিশ্রম করেছি, এখন আমরা এখানে রেস্ট নেব। তো আজকের জন্য আমাদের ঘুমটা এখানে হবে, এটাই আমাদের আজকের জন্য ঘর, ঠিক আছে। আজকের বেড আমাদের এটা নৌকোর মধ্যে। ফাইনালি শুয়ে পড়েছি বন্ধুরা আমি। এদিকে মেশো সাইডে আছে, মেশো শোবে, এই দেখতে পাচ্ছ। মেশো কিছু বলো তুমি, আজকে ভালো মাছ পাবো তো আমরা, ঠাকুরের কি ভাই? হ্যাঁ ঠাকুর দিলে মোটামুটি ভালো হবে। আচ্ছা দেখা যাক, ভগবান দিক, আমরাও চাই। এত পরিশ্রম, গলদা চিংড়ি, ভেটকি মাছ, কেদে মাগুর, একদম আরো বিভিন্ন রকমের মাছ পড়ে জালের মধ্যে। তো আজকে দেখি ভগবান কি করে আমাদের সাথে, যা কপাল আছে তাই হবে। কি রাতের এখন 2:50 বাজে, আমরা এখন ঘাটে দিয়ে চলে যাচ্ছি। মাছ বেশি পাইনি, এই তো এই মাছগুলো পেয়েছি, দেখো বেশি মাছ না যদিও বা, কারণ আমাদের পরিশ্রম অনুযায়ী মাছ অনেক কম পাইছে না মেশো, অনেক পরিশ্রম হয়েছে। কিন্তু আর একটা এটা কি মাছ দেখো তো, আর এদিকে এগুলো কি মাছ দেখো, চিংড়ি মাছ পড়েছে, একটা গলদা চিংড়ি আছে ওইখানে, এই দেখতে পাচ্ছ, ওই যে একটা গলদা চিংড়ি, বড় চিংড়ি, আর এই মাছ। তো আজকের পরিশ্রম খুব একটা বেশি না, হ্যাঁ এই নিয়ে চলতে হবে, কিছু করার নেই। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। এখন 2:50 বাজে, আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা জাল চেক করে এটা দেখাতে পারিনি, কেননা এদিকে জোয়ার হয়ে যাবে, আর আমাদের এদিকে হাত বেয়ে বেয়ে যেতে হবে, জোয়ার হয়ে গেলে যেতে পারবো না, ওই জন্য তো কিছুই দেখাতে পারিনি। বাট
মাছ যা পেয়েছি তোমরা তো দেখলেই, বেশি মাছ পাইনি। আর এখন প্রচুর রাত, গভীর রাত, আমরা এখন চলে যাচ্ছি। জোয়ারের আগে না যেতে পারলে সমস্যা হয়ে যাবে। টাটা।